মদের থেকে বন্ধুকে খুন, বন্ধুর বাবার। বেহালায় যুবক খুনে অভিযুক্ত বন্ধু। বেহালা শখের বাজারে মদের থেকে খুন, মদের বিল মেটানো নিয়ে দুই বন্ধুর মধ্যে মারামারি হয়। ঘটনাস্থলেই বাবাকে ডাকে অভিযুক্ত যুবক। আরো ডিটেল আপডেট আপনাদের দেব। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, এখান থেকে বোঝার চেষ্টা করব, বন্ধুর হাতে বন্ধু খুন এবং বন্ধু তার বাবাকে ফোন করে ডাকলো ঘটনাস্থলে। বাবা ছেলে দুজনেই মারধর করলো, তাতেই খুন, তাতেই মৃত্যু। দেখো, একেবারেই গতকাল রাতের ঘটনা। দুই যুবক সারা রাত ধরে মদ্যপান করে এবং শখের বাজারে সুপার মার্কেট তার সামনেই আজ সকাল 7টা নাগাদ বচসায় জড়িয়ে পড়ে কে মদের টাকা দেবে এই নিয়ে। বচসা এমন পর্যায়ে পৌঁছায়, প্রথমে এই যে অভিযুক্ত কৃষ্ণ জানা তিনি চড়াও হয় বাপি অধিকারীর পর, তারপরে তার বাবাকে ডেকে দুজন মিলে একেবারে ঘিরে বেধড়ক মারধর করে মৃত ব্যক্তি এই বাপি অধিকারীকে। ঘটনাস্থলে যখন স্থানীয়রা পৌঁছায় তারা উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তারপরই পুলিশ ঘটনাস্থলে আসে। দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করে, একজন কৃষ্ণ জানা, অপরজন তার বাবা দীপু জানা। ইতিমধ্যে ঘটনাস্থলে যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ তা পুলিশ খতিয়ে দেখছে, কারণ একটা অভিযোগ আসছে গতকাল 4 বন্ধু মিলে মদ্যপান করছিল। সেক্ষেত্রে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা এই বিষয়টি ইতিমধ্যে কলকাতা পুলিশ খতিয়ে দেখছে এবং ইতিমধ্যে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল কর্ডন করা হয়েছে এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে মদের টাকা দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়। যদিও এটা পরিকল্পিত খুন কিনা, আগে তাদের মধ্যে কোনো বচসা হয়েছিল কিনা বা পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করেছে তদন্তকারী আধিকারিকরা এবং ঘটনার জেরে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজন পড়লে যে 4 জন মিলে মদ্যপান করছিল তাদের দুজনকেও কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রিয়াঙ্কা, বেশ। সকালবেলা আমি সবে দোকানে এসেছি, তখন 7টা 10 থেকে 15 হবে, রাস্তায় চেঁচামেচি হচ্ছে, শুনলাম ওরা সব মারামারি হচ্ছিল, ছাড়িয়ে দিয়েছে। ছেলেটা যখন পালিয়ে চলে যাচ্ছিল তার মধ্যে যে মেরেছে ওকে টেনে নিয়ে গেল, দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিল। মানে 5 মিনিটও লাগেনি, মুখে আর মাথায় বুট জুতো দাম মারতে শুরু করলো। ছেলেটি আর কোনো সেন্স নেই, চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন তো সেন্স নেই, তখনই থানায় খবর দেওয়া হলো। এসে ঠাকুরপুর থানা থেকে ওকে নিয়ে যাওয়া হলো। আর ওই দুজন কোথায় ছিল? পালিয়ে গেছিল? না, ওই সামনেই ছিল। পুলিশ তো সঙ্গে সঙ্গে ধরে নিয়ে ওরা পালাতে হয়নি। কতজন ছিল মোট ওখানে? মারছিল ওকে দুজনই, ওর বাবা এবং ওর ছেলে। রাস্তায় মারছিল, কিন্তু এইখানে যখন মেরেছে ওর বাবা ওই ছেলেই মেরেছিল। মহেশতলার দিকে নজর রাখা যাক। মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু। বাড়ির কিছুটা দূরেই দেহ উদ্ধার। ঘটনার কিছুক্ষণ আগে সন্দেহজনক ফোন। কে বা কারা ফোন করলো কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। সরাসরি রয়েছে প্রতিনিধি সমীর আমার সঙ্গে। সমীর, বাড়ির দূরে দেহ উদ্ধার এক নার্সের, রহস্য মৃত্যু, কিভাবে মৃত্যু, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি চাঞ্চল্যকর নয়া তথ্য সামনে আসছে? দেখো এই মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে মোল্লাপাড়ায় যে ঘটনা ঘটেছে, ঠিক বাড়ির সামনে, বাড়ি থেকে কিছুটা দূরেই যে মৃতদেহ পাওয়া গেছে। আগে কোথাও মেরে নিয়ে এসে এখানে ফেলেছে, সেটা কেন ওদের বাড়ির লোক বারবার বলছে যে ওকে অন্য জায়গায় মারা হয়েছে, মারার পরে এখানে নিয়ে এসে ফেলা হয়েছে। কেন? ওর গায়ে কাদা পুরো ভর্তি আছে, সেই কাদা জন্যই এদের বাড়ির লোক থানায় অভিযোগ করেছে এবং কে মেরেছে কারা মেরেছে বাড়ির লোক বুঝতে পারছে না, কিন্তু যে মার্ডার করেছে সেই নিয়েই মহেশতলা থানায় অভিযোগ করেছে বাড়ির লোকেরা। এবং ওর কাছ দিয়ে একটি ফোন, একটি মানিব্যাগ পাওয়া গেছে যেখানে মারা গেছিলো সেই বডির পাশ দিয়ে। তো এবং যে ওখানে মহেশতলা যে মোল্লাপাড়া এলাকায় যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজ এতক্ষণের মধ্যে কালেক্ট করা হয়ে গেছে। পুলিশ তদন্ত করছে, মহেশতলা থানার পুলিশ, এবং যতটা দ্রুত গতিতে পুলিশ চেষ্টা করছে যে নিহত স্ত্রী, নিহতের স্বামী কি জানাচ্ছেন একবার শোনায়। বউ রাত হয়ে যাচ্ছে বলে 2টোর সময় ফোন করে, 2টো করতে বলে হ্যাঁ তুমি ঝামেলা করছো? আমি বলি না তো, 2:14 নাগাদ। তারপর আর ফোন করেনি। কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর গেছে, বলে লাইলা তোর বউ কে মেরে দিয়েছে। দেখি না চিপ হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে, ওই গলির ভিতরে, আর ওই অন্যটা গলায় পড়ে বাঁধা জিপে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কেউ মেরেছে। নাম্বারগুলো চেক করতে হবে, লাস্ট চিনে কে মেরেছে। আবারও যাবো, সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, ইতিমধ্যেই অপরিচিত নাম্বার থেকে ফোন, কে বা কারা ফোন করেছে এখন স্পষ্ট নয়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু স্বামী কি জানাচ্ছেন? পূর্ব পরিচিত কেউ খুন করতে পারে?
দেখো স্বামী যখন ওইখানে ছিল না, ওখান থেকে অনেকটাই দূরে ছিল, প্রচুরটা অনেক দূরে। সেই দূরে থাকার পরে পাড়ার লোকরাই ওকে ফোন করে, ক্লাবের ছেলেরাই ফোন করে যে এরকম তোর ওয়াইফ এরকম পড়ে আছে মাটিতে, এরকম কেউ মেরে দিয়ে গেছে। তখন ও দ্রুত গতিতে এসে দেখে, কিন্তু ও কাউকে এখনো পর্যন্ত সন্দেহ করছে না এবং কাউকে পুলিশ সন্দেহের ব্যাপারেও পুলিশ কিছু বলেনি। কিন্তু যার বাড়ির পাশে বডিটাকে পাওয়া গেছিল তাকে আটক করেছে পুলিশ, আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এবং যে সিসি ক্যামেরা ফুটেজ এবং কোথা থেকে বডি দিয়ে এসছে, সেই বডি ওখানে এলো কি করে, সিসিটিভি ফুটেজ দেখি সেটা পুলিশ দ্রুত গতিতে চেষ্টা করছে গ্রেপ্তার করার জন্য। এবং যে ঘটনা ঘটেছে, এই ঘটনা এই যে এলাকা ঘনবসতি এলাকা, এইখানে না মারলেও আওয়াজ হতো। ওদের বাড়ির লোকরা যেটা বলছিল, যেটা কোনো জায়গা দিয়ে যদি এখানে যদি মারে তাহলে কিন্তু পাড়ার লোক জানতে পারতো, কিন্তু কেউ জানতে পারেনি। পাশেই একটি ক্লাব আছে, সেই ক্লাব বলার পরে ঘটনাস্থলে পুলিশ গেছে। যাওয়া হয়েছে বলেই এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা এবং পরিবার পরিজন। বেশ নজর থাকবে। মেয়েটা চিত হয়ে শুয়ে আছে, একটা পা বাঁকা আছে আর একটা পা সোজা হয়ে রাস্তার উপরে আছে, আর একটু জল কাদা মেখে আছে। গায়ে পোশাক ছিল? হ্যাঁ, গায়ে পোশাক ছিল, কিছুটা এলোমেলো ছিল, পায়ের কাপড় কিছু এলোমেলো ছিল এবং কাদা, কিছু জল কাদা বডির মধ্যে ছিল। আর ফোনটা পড়েছিল, মানি ব্যাগটা পাশে পড়েছিল, আর জুতো এক পায়ে লাগানো ছিল, এক পায়ে খোলা পড়েছিল। এইটাই আমি দেখেছি। হয়তো কিছু করতে গিয়ে সুযোগ পায়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। পরিচিত হয়তো বুঝতে পেরেছে, চিনতে পেরে গিয়েছে, সেই হিসাবে মেরে দেওয়া হয়েছে। শারীরিক নির্যাতনের চেষ্টা করেছিল এরকম? হ্যাঁ, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। নাহলে ওইখানে নিয়ে গিয়ে মারবে, থাকবে কি, গলায় ফ্যাঁস লাগানো, জিভটা বার হয়ে গিয়েছে। ওকে যে জায়গায় ফেলা হয়েছে ওখানে চারিদিকে বাড়ি, কোনো একদম নির্জন বসতি এরকম নয়। তাহলে যদি একটা মানুষকে মার্ডার দু চারজন মিলেও করে, সে একটু চিৎকার করবে, তার বাঁচার জন্য করবে, সেটা কোনো কিছু এখনো পর্যন্ত তার কোনো আমরা প্রশ্ন উত্তর পেলাম না। দ্বিতীয় হচ্ছে, ওকে যেখানে ফেলা হয়েছে, মানে বডিটা যেখান থেকে রেস্কিউ করেছে পুলিশ, আমরা সেখানে গিয়ে দেখেছি সেখানে কোনো কাদা নেই, একদম শুকনো মাটি, অথচ ওর বডির মধ্যে প্রচুর কাদা লেগে আছে। ওকে কোনো অন্য জায়গায় মারা হয়েছে, মেরে ওখানে নিয়ে এসে বডিটা ফেলা হয়েছে। যদি বাইরের লোক মার্ডার করবে, সে কি হাত গোনে বসে আছে যে রাত 2টোর সময় ও বার হবে, ওকে মার্ডার করব? কে ফোন করেছে যদি আমরা সেটা যদি জানতে পারি, তাহলে আমাদের কেস সলভ হয়ে যাবে। আর যদি অরিজিনাল ফোন কেউ না করে থাকে, তাহলে বাইরের লোক নিশ্চয়ই মার্ডার করবে না, আর মার্ডার করতে গেলে লোকেরা নিশ্চয়ই হাতে আর্মস নিয়ে আসবে। মদের থেকে বন্ধুকে খুন, বন্ধুর বাবার। বেহালায় যুবক খুনে অভিযুক্ত বন্ধু। বেহালা শখের বাজারে মদের থেকে খুন, মদের বিল মেটানো নিয়ে দুই বন্ধুর মধ্যে মারামারি হয়। ঘটনাস্থলেই বাবাকে ডাকে অভিযুক্ত যুবক। আরো ডিটেল আপডেট আপনাদের দেব। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, এখান থেকে বোঝার চেষ্টা করব, বন্ধুর হাতে বন্ধু খুন এবং বন্ধু তার বাবাকে ফোন করে ডাকলো ঘটনাস্থলে, বাবা ছেলে দুজনেই মারধর করলো, তাতেই খুন, তাতেই মৃত্যু। দেখো, একেবারেই গতকাল রাতের ঘটনা। দুই যুবক সারা রাত ধরে মদ্যপান করে এবং শখের বাজারে সুপার মার্কেট তার সামনেই আজ সকাল 7টা নাগাদ বচসায় জড়িয়ে পড়ে কে মদের টাকা দেবে এই নিয়ে। বচসা এমন পর্যায়ে পৌঁছায়, প্রথমে এই যে অভিযুক্ত কৃষ্ণ জানা, তিনি চড়াও হয় বাপি অধিকারীর পর, তারপরে তার বাবাকে ডেকে দুজন মিলে একেবারে ঘিরে বেধড়ক মারধর করে মৃত ব্যক্তি এই বাপি অধিকারীকে। ঘটনাস্থলে যখন স্থানীয়রা পৌঁছায়, তারা উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তারপরই পুলিশ ঘটনাস্থলে আসে। দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করে, একজন কৃষ্ণ জানা, অপরজন তার বাবা দীপু জানা। ইতিমধ্যে ঘটনাস্থলে যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ তা পুলিশ খতিয়ে দেখছে, কারণ একটা অভিযোগ আসছে গতকাল 4 বন্ধু মিলে মদ্যপান করছিল। সেক্ষেত্রে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা এই বিষয়টি ইতিমধ্যে কলকাতা পুলিশ খতিয়ে দেখছে এবং ইতিমধ্যে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল কর্ডন করা হয়েছে এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে মদের টাকা দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়। যদিও এটা পরিকল্পিত খুন কিনা, আগে তাদের মধ্যে কোনো বচসা হয়েছিল কিনা বা পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দিচ্ছে তদন্তকারী আধিকারিকরা এবং ঘটনার জেরে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজন পড়লে যে 4 জন মিলে মদ্যপান করছিল তাদের দুজনকেও কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রিয়াঙ্কা, বেশ। সকালবেলা আমি সবের দোকানে এসেছি, তখন 7টা 10 থেকে 15 হবে, রাস্তায় চেঁচামেচি হচ্ছে, শুনলাম ওরা সব মারামারি হচ্ছিল, ছাড়িয়ে দিয়েছে। ছেলেটা যখন পালিয়ে চলে যাচ্ছিল, তার মধ্যে যে মেরেছে ওকে টেনে নিয়ে গেল, দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিল। মানে 5 মিনিটও লাগেনি, মুখে আর মাথায় বুট জুতো দাম মারতে শুরু করলো। ছেলেটি এখন সেন্স নেই, চোখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন সেন্স নেই, তখনই থানায় খবর দেওয়া হলো
এসে ঠাকুরপুর থানা থেকে ওকে নিয়ে যাওয়া হলো। আর ওই দুজন কোথায় ছিল? পালিয়ে গেছিল? না 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 না, ওই সামনেই ছিল, পুলিশ তো সঙ্গে ধরে নিয়ে ওরা পালাতে পারেনি। কতজন ছিল মোট ওখানে? মারছিল ওকে দুজনই, ওর বাবা এবং ওর ছেলে। ও রাস্তায় মারছিল, কিন্তু এইখানে যখন মেরেছে ওর বাবা ওই ছেলেই মেরেছিল। মহেশতলার দিকে নজর রাখা যাক। মহেশতলায় নার্সের রহস্য মৃত্যু। বাড়ির কিছুটা দূরেই দেহ উদ্ধার। ঘটনার কিছুক্ষণ আগে সন্দেহজনক ফোন। কে বা কারা ফোন করলো কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। সরাসরি রয়েছে প্রতিনিধি সমীর আমার সঙ্গে। সমীর, বাড়ির দূরে দেহ উদ্ধার এক নার্সের, রহস্য মৃত্যু, কিভাবে মৃত্যু, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি চাঞ্চল্যকর নয়া তথ্য সামনে আসছে? দেখো মেঘা, এই মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে মোল্লাপাড়ায় যে ঘটনা ঘটেছে, ঠিক বাড়ির সামনে, বাড়ি থেকে কিছুটা দূরেই যে মৃতদেহ পাওয়া গেছে। আগে কোথাও মেরে নিয়ে এসে এখানে ফেলেছে, সেটা কেন ওদের বাড়ির লোক বারবার বলছে যে ওকে অন্য জায়গায় মারা হয়েছে, মারার পরে এখানে নিয়ে এসে ফেলা হয়েছে। কেন? ওর গায়ে কাদা পুরো ভর্তি আছে, সেই কাদা জন্যই এদের বাড়ির লোক থানায় অভিযোগ করেছে। এবং কে মেরেছে, কারা মেরেছে বাড়ির লোক বুঝতে পারছে না, কিন্তু যে মার্ডার করেছে সেই নিয়েই মহেশতলা থানায় অভিযোগ করেছে বাড়ির লোকেরা। এবং ওর কাছ দিয়ে একটি ফোন, একটি মানিব্যাগ পাওয়া গেছে যেখানে মারা গেছিল সেই বডির পাশ দিয়ে। তো এবং যে ওখানে মহেশতলা যে মোল্লাপাড়া এলাকায় যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজ এতক্ষণের মধ্যে কালেক্ট করা হয়ে গেছে। পুলিশ তদন্ত করছে, মহেশতলা থানার পুলিশ, এবং যতটা দ্রুত গতিতে পুলিশ চেষ্টা করছে যে যারা কারা খুন করলো। নিহত স্ত্রী, নিহতের স্বামী কি জানাচ্ছেন একবার শোনায়। বউ রাত হয়ে যাচ্ছে বলে দুটো সময় ফোন করে, দুটো কত বলে হ্যাঁ তুমি ঝামেলা করছো? আমি বলি না তো, 2-4 দিন আবার তারপর আর ফোন করেনি। কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর গেছে, বলে লাইলা তোর বউ কে মেরে দিয়েছে। দেখি না চিত হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে, ওই গলির ভিতরে, আর ওই অন্যটা গলায় পড়ে বাঁধা জিভে। হ্যাঁ আমার মনে হচ্ছে কেউ মেরেছে, নাম্বারগুলো চেক করতে হবে, লাস্ট দিনে কে মেরেছে। আবারও যাবো, সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, ইতিমধ্যেই অপরিচিত নাম্বার থেকে ফোন, কে বা কারা ফোন করেছে এখন স্পষ্ট নয়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু স্বামী কি জানাচ্ছেন? পূর্ব পরিচিত কেউ খুন করতে পারে? দেখো, স্বামী যখন ওইখানে ছিল না, ওখান থেকে অনেকটাই দূরে ছিল, প্রচুরটা অনেক দূরে। সেই দূরে থাকার পরে পাড়ার লোকরাই ওকে ফোন করে, ক্লাবের ছেলেরাই ফোন করে যে এরকম তোর ওয়াইফ এরকম পড়ে আছে মাটিতে, এরকম কেউ মেরে দিয়ে গেছে। তখন ও দ্রুত গতিতে এসে দেখে, কিন্তু ও কাউকে এখনো পর্যন্ত সন্দেহ করছে না, এবং কাউকে পুলিশ সন্দেহের ব্যাপারেও পুলিশ কিছু বলেনি। কিন্তু যার বাড়ির পাশে বডিটাকে পাওয়া গেছিল তাকে আটক করেছে পুলিশ। আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে, এবং যে সিসি ক্যামেরা ফুটেজ এবং কোথা থেকে বডি দিয়ে এসছে, সেই বডি ওখানে এলো কি করে, সিসিটিভি ফুটেজ দেখি সেটা পুলিশ দ্রুত গতিতে চেষ্টা করছে গ্রেপ্তার করার জন্য। এবং যে ঘটনা ঘটেছে, এই ঘটনা এই যে এলাকা ঘনবসতি এলাকা, এইখানে না মারলেও আওয়াজ হতো। ওদের বাড়ির লোকরা যেটা বলছিল, যেটা কোনো জায়গা দিয়ে যদি এখানে যদি মারে তাহলে কিন্তু পাড়ার লোক জানতে পারতো, কিন্তু কেউ জানতে পারেনি। পাশেই একটি ক্লাব আছে, সেই ক্লাব বলার পরে ঘটনাস্থলে পুলিশ গেছে। যাওয়া হয়েছে বলেই এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা এবং পরিবার পরিজন। বেশ নজর থাকবে। মেয়েটা চিত হয়ে শুয়ে আছে, একটা পা বাঁকা আছে আর একটা পা সোজা হয়ে রাস্তার উপরে আছে, আর একটু জল কাদা মেখে আছে। গায়ে পোশাক ছিল? হ্যাঁ গায়ে পোশাক ছিল, কিছুটা এলোমেলো ছিল, পায়ের কাপড় কিছু এলোমেলো ছিল, এবং কাদা, কিছু জল কাদা বডির মধ্যে ছিল। আর ফোনটা পড়েছিল, মানি ব্যাগটা পাশে পড়েছিল, আর জুতো এক পায়ে লাগানো ছিল, এক পায়ে খোলা পড়েছিল। এইটাই আমি দেখেছি। হয়তো কিছু করতে গিয়ে সুযোগ পায়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। পরিচিত হয়তো বুঝতে পেরেছে, চিনতে পেরে গিয়েছে, সেই হিসাবে মেরে দেওয়া হয়েছে। শারীরিক নির্যাতনের চেষ্টা করেছিল এরকম? হ্যাঁ এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। নাহলে ওইখানে নিয়ে গিয়ে মারবে, থাকবে কি, গলায় ফ্যাঁস লাগানো, জিভটা বার হয়ে গিয়েছে। ওকে যে জায়গায় ফেলা হয়েছে ওখানে চারিদিকে বাড়ি, কোনো একদম নির্জন বসতি এরকম নয়। তাহলে যদি একটা মানুষকে মার্ডার 2-4 জন মিলেও করে, সে একটু চিৎকার করবে, তার বাঁচার জন্য করবে, সেটা কোনো কিছু এখনো পর্যন্ত তার কোনো আমরা প্রশ্ন উত্তর পেলাম না। দ্বিতীয় হচ্ছে, ওকে যেখানে ফেলা হয়েছে, মানে বডিটা যেখান থেকে রেস্কিউ করেছে পুলিশ, আমরা সেখানে গিয়ে দেখেছি সেখানে কোনো কাদা নেই, একদম শুকনো মাটি, অথচ ওর বডির মধ্যে প্রচুর কাদা লেগে আছে। ওকে কোনো অন্য জায়গায় মারা হয়েছে, মেরে ওখানে নিয়ে এসে বডিটা ফেলা হয়েছে। যদি বাইরের লোক মার্ডার করবে, সে কি হাত গোনে বসে আছে যে রাত 2টোর সময় ও বার হবে, ওকে মার্ডার করব? কে ফোন করেছে যদি আমরা সেটা যদি জানতে পারি, তাহলে আমাদের কেস সলভ হয়ে যাবে। আর যদি অরিজিনাল ফোন কেউ না করে থাকে, তাহলে বাইরের লোক নিশ্চয়ই মার্ডার করবে না, আর মার্ডার করতে গেলে লোকেরা নিশ্চয়ই হাতে আর্মস নিয়ে আসবে।